কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে ফ্রি ছিলাম, তার জন্য হচ্ছে আমরা চলে এসলাম বান্দ্রা শাহরুখ খান সালমান খান এদের বাড়ি দেখাতে। তো দেখো আমরা যাচ্ছি। তো দেখো আমরা কিন্তু এখন অটো করে নিলাম ওদের বাড়ি যাওয়ার জন্য। অটো করে না নিলে তো আর আমরা চিনতে পারবো না, তাই সোজা অটোকে বললাম আমাদেরকে শাহরুখ খান সালমান খানের বাড়িতে নিয়ে চলো। তো দেখো রাস্তাটা কত সুন্দর, আর ওই পাশে কিন্তু বিচ একদম পাক্কা। তখন বিকাল 5টা বাজে। তো দেখো কত সুন্দর রোদ, আর দেখো রাস্তাটা বেশ সুন্দর। তো এগুলো কিন্তু একদম আমার অপারেশন করার আগে এগুলো ভিডিও শ্যুট করে রেখেছি, যে আমি অপারেশন হওয়ার পর আমি ভিডিওগুলো দেব, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো এই দেখো আমি নেমে পড়েছি, আর এই যে দেখো ফাইনালি আমি শাহরুখ খানের বাড়ির গেটের সামনে। তো শাহরুখ খান তো বার হয় না, ও হচ্ছে বার হয় হচ্ছে নভেম্বরের 2 তারিখ। নভেম্বরের 2 তারিখে ওর হচ্ছে বার্থডে। তো ওই স্পেশাল দিনে শাহরুখ খান কিন্তু বার হয়। দেখবে যে এখানে একটা চেয়ার আছে, ওই যে ব্ল্যাক কালারের, ওই জায়গায় কিন্তু সবাইকে এসে ও দাঁড়িয়ে হাই হ্যালো করে। আর বার্থডের দিন আমার আসা হয়নি, কারণ আমি তখন অপারেশন থিয়েটারে ওখানে ছিলাম। তো আমার অনেক আসার ইচ্ছে ছিল, কিন্তু আমার আসা হয়নি। তো এটা দেখো শাহরুখ খানের বাড়ির সামনে, একদম গেটের সামনে, ওখানে দেখো লেখা আছে মান্নাত। তো ওটা হচ্ছে শাহরুখ খানের বাড়ির গেট। আর এই যে এখানে হচ্ছে শাহরুখ খান দাঁড়িয়ে সবার সাথে হাই হ্যালো করে। আর এই যে দেখো এই বিল্ডিংটা, দুটোই কিন্তু সেম ওর বাড়ি। আর তারপরে এই দেখো চলে এসেছি ওর হচ্ছে বিচের সামনে। তো দেখো কত সুন্দর বন্ধুরা, আবহাওয়া জাস্ট খুব সুন্দর। তো দেখো জাস্ট ভিউটা, এত লোক বসে আছে। তো আমার আর মনে হচ্ছে না যে আমি একটু হেঁটে হেঁটে যাই, মনে হচ্ছে আমি এখানেই বসে থাকি। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছে। আর যত এখানে এই যে ফ্ল্যাগ দেখছো, সব কিন্তু এখানে অ্যাক্টরের বাড়ি, সব কিন্তু অ্যাক্টরের বাড়ি। রেখার বাড়ি বলো, সবার বাড়ি কিন্তু এখানে। সালমান খান, রেখা, তারপরে ওই যে ওই পাশে ওটা হচ্ছে গোবিন্দার বাড়ি। হাতে টাইম ছিল না, তাই আর যাওয়া হয়নি গোবিন্দার বাড়ি। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে যারা যা টাকা ফেলে, ওই যে যেখানে দেখছো নিচে একটা কার্ডে ওরকম করে কিন্তু স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে, জানো। তো এখানে একটা লোক 10 টাকা ফেলেছে, এই যে তাকে দেখাচ্ছে। তো দেখো জাস্ট খুব সুন্দর লাগলো দেখে। এই যে এখন থেমে গেল, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপরে দেখো এখানে বসেছিলাম আমরা, প্রায় 8:30টার সময় বাড়ি গিয়েছি। তো দেখো এখানে না হঠাৎ না ঝগড়া লেগে গেছে। তো তোমরা একটু দেখে নাও, শুনে নাও। তো দেখো ঝগড়া লেগে গেছে, কারণটা হলো এই যে সবুজ কালারের যে জামা পরা ছেলেটা, এখানে বউটা অনেক ফল বিক্রি করছিল, আর ছেলেটা কী করছে, একটু ড্রিঙ্ক করা ছিল। ছেলেটা ফলগুলো নিয়ে ফেলে দিচ্ছে সমুদ্রের ওই পাশে। তো বউটা কিন্তু রেগে গেছে যে কেন আমার ফল ফেলে দেবে। তা আমি বসে বসে এই পাশে কিন্তু ভিডিও করছিলাম। তো আর দেখো পুলিশ টুলিশ সবাই চলে এসেছে। এই ঝগড়াটা চলেছে অনেকক্ষণ। তারপরে এটা হচ্ছে তোমার বিকালের আবহাওয়াটা। তো দেখো এটা হচ্ছে শাহরুখ খানের বাড়ি, সমুদ্রের হচ্ছে বিচটা। তো আমার তো খুব ভালো লেগেছে, এই আবহাওয়াটা খুব সুন্দর লেগেছে। মনে হয় যেন বিচের সামনে গেলে আমি সবসময় বসে থাকি, আসতে ইচ্ছা করে না বাড়িতে, এত ভালো লাগে। তো ভীষণ বড়, জানো তো এখানে ফুল গাছ আছে, অনেক পার্ক আছে। আমরা পার্কের সামনে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। তো দেখো খুব ভালো লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, মৃদু মৃদু হাওয়া দিচ্ছে। আর এখানে কিন্তু অনেক খাবারের দোকান, জানো তো। তো দেখো এখানে কিন্তু অনেক লোক বসে ওরা কিন্তু টাইম কাটাচ্ছে। তো বেশ বড় সমুদ্রটাও খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো তোমাদের
কেমন লাগলো আজকে কিন্তু তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে। তো আজকে আমার ব্লগটা এটুকুই, কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে একদমই বলতে কিন্তু ভুলো না যেন। তো আমি তোমাদের সাথে কটা ফটো শেয়ার করছি, কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তো আবার আসছি কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে, তোমরা ততক্ষণের জন্য ওয়েট করো।